সারা প্রকৃতির ছোঁয়া প্রদীপ একত্রে ইকো পার্কে হারিয়ে যাওয়া পৃথিবীর সব প্রান্তে। দ্য সিটি অফ দ্য জয় কলকাতা বিগেস্ট পার্ক এই ইকো পার্ক। আজকে আমি এই ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি। এই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পথে যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। এই ইকো পার্কের নারকেল গাছের সারি দেখতে পাবেন, লেগের চারপাশে কিন্তু নারকেল গাছের সারি লাগানো রয়েছে। এই বিশাল লেগের পাশে কিন্তু নারকেল গাছের সারি লাগানো রয়েছে। ইকো পার্কের ঠিক 1 নম্বর গেট দিয়ে বাম পাশে চলে এলে কিন্তু এই জাপানি ফরেস্ট রয়েছে। জাপানি ফরেস্টের ঠিক সামনে 4টে কিন্তু লায়ন রয়েছে এবং তার সামনে কিন্তু রয়েছে এই বুদ্ধদেবের মূর্তি, অর্থাৎ বৌদ্ধ মূর্তি। সেই বৌদ্ধ মূর্তি কিন্তু আমার সামনে রয়েছে। আমার কিন্তু ডান দিকে কিন্তু এক্সিট গেট এবং বাম দিক থেকে কিন্তু এন্ট্রি গেট। আমি এন্ট্রি গেট করব, আমি বাম দিক থেকে কিন্তু এন্ট্রি করব। আর এই জাপানি ফরেস্টে কিন্তু অনেক কিছু দেখার জিনিস রয়েছে। তো আজকের এই ভিডিওটাতে যে কলকাতার সবথেকে বিগেস্ট পার্ক হচ্ছে এই ইকো পার্ক। এই ইকো পার্কের এই জাপানি ফরেস্টের কিছু দৃশ্য তোমাদের তুলে ধরবো। জাপানি ফরেস্টের ঠিক এন্ট্রি করার কিছুটা চলে এলে বুদ্ধদেবের সেই ছোটোবেলা থেকে যে মূর্তি, সেই মূর্তি কিন্তু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে মূর্তি কিন্তু ছোট স্টেপে কিন্তু ভাগ করা রয়েছে এবং দেখতে পাচ্ছ এই স্টেপগুলোতে কিন্তু সাজানো রয়েছে বুদ্ধদেবের মূর্তি। অনেকগুলো কিন্তু মূর্তি দেওয়া রয়েছে। তারপরে ঠিক এই সামনে রয়েছে একটা গোল চক্রের মতো করা রয়েছে। এই চক্রটা কিন্তু এখন ঘাস কেটে পরিষ্কার করা হয়েছে। যখন শীতের সময় কিন্তু একটা ঘাস জমে যায়, তখন নতুন একটা মরশুম থাকে, যার জন্য কিন্তু একটা দেখতেও অসম লাগে। আর এই জায়গাটা কিন্তু তখন এটাকে একটা চিহ্ন তৈরি করা হয়েছে, যার চিহ্নটা জাপানি ভাষায় সেটা হলো ল্যাবেরিত্ব বলা হয় একে। আর এখানে কিন্তু সামনে লেখা রয়েছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। এবং এই চক্রটা ঠিক পাশে রয়েছে ছোট ছোট গুল্ম বাঁশ গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। দেখতেও কাটিং অসাধারণ করেছে এবং দেখতেও অসাম লাগছে। ভেতরে ঢুকে গেলে কিন্তু পুরো অন্ধকার দেখতে, কিন্তু ক্যামেরাটার ব্রাইটনেস আমি বাড়িয়ে দিয়েছি, যার জন্য কিন্তু একটু পরিষ্কার লাগছে। কিন্তু এটা একটা হলো গাছের যে ছাউনি ঘর রয়েছে, গাছের ছাউনি করা রয়েছে এবং তার মাঝপথ দিয়ে কিন্তু আমি যাচ্ছি এখন। এই যে গোল চক্রের মতো করা রয়েছে, এই চক্রের ঠিক পাশে একটা সাইনবোর্ড রয়েছে, টু প্লেট এ গার্ডেন ইজ টু বিলিভ ইন টুমোরো। এই গার্ডেনের ঠিক পাশে রাখা রয়েছে এই প্লেটের ওপর। এবং ঠিক তার পাশে রয়েছে এখানে জিগজ্যাগ বিচ। এই জিগজ্যাগ বিচে কিন্তু একটা মুভমেন্ট তৈরি করে যে সাইনবোর্ড লাগানো রয়েছে, সাইনবোর্ডটা আপনারা এখানে দেখে নিতে পারেন। জিগজ্যাগ বিচে কিন্তু একটা সাইনবোর্ড লাগানো রয়েছে, সাইনবোর্ডটা আপনারা এখানে পড়ে নিতে পারেন। তারপরে নেক্সট কিছুটা চলে এলে আমরা দেখতে পাবো দ্য মোনাস্ট্রি। এই যে প্যাকোডাটা রয়েছে, এই প্যাকোডার আশেপাশে কিন্তু পুরোটা কিন্তু মেডিটেশন এরিয়া। এখান দিন কিন্তু সকালের সময় কিন্তু এখানে মেডিটেশন হয়ে থাকে এবং এর ভেতরটা কিন্তু মেডিটেশন এরিয়া, পুরো এলাকাটা জুড়ে কিন্তু মেডিটেশন হয়। তো চলো যাওয়া যাক, এর ভেতরে দৃশ্যটা তোমাদের দেখানো যায়।
এবং এখানে সাইনবোর্ড রয়েছে, এই মোনাস্ট্রির যে একটা সাইনবোর্ড রয়েছে, আপনারা চাইলে এখানে পড়তেও পারেন। চলো যা যাক এর ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাই। এর ভেতরের দৃশ্যটা কিন্তু পুরো জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু এই সমস্ত ঘোরানোর জিনিস রয়েছে, এগুলো কি বলে জাপানি ভাষায়। তো এর ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু এখানে পুট অফ ইয়োর শু, তো জুতো খুলতে হবে, জুতো খুলে এর ভেতরে প্রবেশ করতে হবে। তো আমি জুতো খুলে ফেলেছি, এরপর এর ভেতরে দেখবো এর ভেতরে কী রয়েছে। তো এটা জাপানিদের একটা ফেমাস মন্দির যেরকমই রয়েছে সেরকমই একটা মন্দির রয়েছে এখানে। হয়তো এখানে বাইরে যেরকমই যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু রয়েছে, এবং বুদ্ধদেবের মূর্তি রয়েছে সামনে একটা, এবং বিশাল আকারে একটা ঘণ্টা রয়েছে। এই পাশটা দেখতে পাচ্ছ, বাইরে যেগুলো রয়েছে না ওই ঘোরানোর জিনিস, সেইগুলো কিন্তু এখানে বড় বড় করে রয়েছে। এবং এইটা একটা বারান্দার মতো রয়েছে, এবং এর ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু এখানে গেট রয়েছে। মোনাস্ট্রিটা রয়েছে, এই মোনাস্ট্রি কিন্তু দেখতে অসাম লাগছে। আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছ পুরো কাঠের ডিজাইন করা রয়েছে, কিন্তু দেখতেও কিন্তু অসাম লাগছে। সামনে এই যে ডিজাইনটা দেখো পুরো অসাম, মানে চোখ জুড়িয়ে যাবে এমন একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ কলকাতার বুকে। এরকম ইকো পার্কের মধ্যে রয়েছে আমি ভাবতেও পারিনি। জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য তোমরা দেখো। এই পুরো জায়গাটা কিন্তু জুড়ে কিন্তু মেডিটেশন হয়ে থাকে। তারপরে আমরা চলে এসেছি এই ফেমাস জায়গাটা। এই ফেমাস জায়গাটার নাম হচ্ছে সিরিজ অফ স্টোরি। এই সিরিজ অফ স্টোরিতে কিন্তু প্রচুর কিন্তু প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট হয়ে থাকে, এবং এখানে কিন্তু যে জাপানি ভাষায়, সেই জাপানি ভাষায় কিছু লেখা রয়েছে, সিরিজ অফ স্টোরির কিছু লেখা রয়েছে, এখানে আপনারা পড়তেও পারেন। এবং এই দৃশ্যটা তোমরা দেখো, সিরিজ অফ স্টোরির ভেতরে দৃশ্যটা। সামনে ওর থেকে বেরিয়ে এলে এখানে রয়েছে ডিমিগড। ডিমিগডে এখানে লেখা রয়েছে যে এই ডিমিগডে যে ফোয়ারা, এই ফোয়ারার মধ্যে যদি আপনারা কয়েন ফেলান, তার যেটা চাইবেন মন থেকে সেটা কিন্তু আপনারা পাবেন। তো এই সামনে দেখতে পাচ্ছেন ফোয়ারা, আর ফোয়ারার ঠিক এই পাশটা রয়েছে ব্রিজ। এই ডিমিগডের যে ডেসক্রিপশান আপনারা এখানে পড়তেও পারেন। এবং এই যে জায়গাটায় কয়েন ফেলালে আপনাদের মনস্কামনা সেটা কিন্তু পূরণ হবে। এবং এই সামনে যে একটা কাঠের পুল রয়েছে দেখতে পাচ্ছ, এই পুলটার কিন্তু অনেকেই ফটোশ্যুট করে থাকে। এবং তার ঠিক পাশে সায়েন্টিস্টের যে এখানে একটা সাইনবোর্ড রয়েছে, এবং ঠিক তার পাশেই কিন্তু অনেকেই যে চায়নার যে সমস্ত সায়েন্টিস্ট ছিল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই ছবিগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ প্রতিরূপ ছবি অর্থাৎ মূর্তি কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তারপরে চলে এসেছি সেই কাঠের পুলটাতে। এই যে কাঠের পুল রয়েছে, এই কাঠের পুলে কিন্তু এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়, কিন্তু এই কাঠের পুলের ডিজাইনটা দেখো পুরো আলাদাভাবে ডিজাইন করা রয়েছে। স্টেপ বাই স্টেপ উঠে ঠিক এই জায়গাটায় কিন্তু যেন একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। এইদিকে দৃশ্যটা দেখো, খুব অসাধারণ লাগছে দৃশ্যটা। আর এইদিকে দৃশ্যটা দেখো, সূর্য কিন্তু অস্ত যেতে চলেছে, আর এইদিকে দৃশ্যটা দেখো অসাধারণ লাগছে। তাল গাছ রয়েছে। তারপরে এখানে একটা রয়েছে মুন গেট। এই মুনের শেপ দেওয়া রয়েছে বলে, মুনের আকৃতি দেওয়া রয়েছে বলে এখানে একটা মুন গেট বলা হয় একে। আর এখানে কিন্তু সেই মুন গেটে কিন্তু ডেসক্রিপশান দেওয়া রয়েছে, এখানে তোমরা চাইলে পড়ে নিতে পারো।
দেখো ইন্ডিয়াতে যেরকম যোগাসন করলে সকাল সকাল কিন্তু যোগাসন করলে একটা পজিটিভ এনার্জি জোগায়, সেরকমই কিন্তু জাপানিজদের কিন্তু এই বাম্বো চাইনিজ করলে তাদের কিন্তু একটা পজিটিভ এনার্জি আসে। সেই বাম্বো চাইনিজ কিন্তু আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইরকমই কিন্তু বাম্বো চাইনিজ তারা করে সকাল সকাল কিন্তু, অর্থাৎ মর্নিংয়ের সময় কিন্তু তারা বাম্বো চাইনিজ করে থাকে। জাপানি ফরেস্টের মধ্যে কিন্তু একটা জাপানি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে কিন্তু জাপানিজ যে সমস্ত ফুড অর্থাৎ খাবার কিন্তু সেখানে পাওয়া যায়। তো এখানে অর্ডার দিলে কিন্তু আপনি জাপানি ফুড কিন্তু পেয়ে যাবেন, এবং যে সমস্ত খাবার কিন্তু এখানে আপনারা বসেও খেতে পারবেন, চেয়ার টেবিল রয়েছে।